আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো এসএসসি 27 এবং 28 ব্যাচ যারা আছো, এসএসসি 27 অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের শুরু হয়ে যাবে অক্টোবরের শেষে দিয়ে। আর তোমাদের ফাইনাল পরীক্ষা তো তোমরা অলরেডি জেনে গেছো। তোমাদের এসএসসি ব্যাচ যারা 27 আছো, তোমাদের কিন্তু 7 জানুয়ারি 2027 সালে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো আজকে ভাইয়া তোমাদের জন্য এসএসসি ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে টাইপ 1 এর আজকে অঙ্ক নিয়ে আসছি। আশা করি একটা অঙ্ক বুঝলে এখানে যতগুলো অঙ্ক আছে বোর্ডগুলো দেখো, এগুলো ভিডিও তো বোর্ডে আসছে, আরো অনেক অঙ্ক আছে। তো তোমরা এগুলো পারবে আশা করি। যদি তোমরা একটু বুঝতে পারো, একটা অঙ্ক পারলে তোমরা সবগুলো অঙ্ক পারবে। তো তোমরা যারা এই নবম অধ্যায়ে তোমাদের এই অধ্যায় থেকে টাইপ 1 টাইপ 2 টাইপ ভিত্তিক সাজেশন পেতে চাও, তাহলে আমাদের এই যে এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাদেরকে নক দিও। তো এখানে দেখো টাইপ 1 এর ভিতরে কি আছে, কট প্রথমটা। এখানে আমি 6টা আছে, 6টার ভিতরে দেখো তোমাদেরকে একটা করে দিব, আশা করি বাকিগুলো তোমরা পারবা। তো এখানে আছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 হলে সাইন থিটা এর মান কত। তারপরটা দেখো সেম আলফা 90 ডিগ্রি মাইনাস বিটা 1/√3 হলে কোসেক থিটার মান কত। তারপরে দেখো সেম এই অঙ্কগুলো অনেকবার আসছে, বিভিন্ন স্কুল বলো নামি দামি স্কুলগুলোতে বোর্ডে কিন্তু এই অঙ্কগুলো আসছে। তো একটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো। অনেকে কিন্তু ত্রিকোণমিতি অধ্যায় বাঘের মতো ভয় পাও, আশা করি এটা ভয়ের কোনো কিছু নাই। ভাইয়ের ক্লাসটা দেখো, টাইপ ভিত্তিক করলে তোমার কাছে ইজি মনে হবে, আশা করি তুমি পারবা, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। দেখো প্রথমে আমরা এখানে আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 হলে সাইন থিটার মান কত। ভাইয়া তোমাকে একটা জিনিস আগে বুঝে, এগুলো দুই নিয়মে করা যায়, অঙ্কগুলো অনেক নিয়মে করা যায়, দুই নিয়মে করা যায়। যেমন cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার একটা সূত্র আছে, এটা সমান কি লেখা যায় বুঝছো, এইটাও করা যায়, অথবা এইভাবেও তুমি করতে পারো। তো এখানে দেখো সাইন থিটা আছে, তো তুমি যদি বুদ্ধি করে এখান থেকে থিটার মানটা কোনোভাবে বের করতে পারো, একটু বুঝো, যদি তুমি বুদ্ধি করে এখানে থিটার মানটা তুমি বের করতে পারো, তাহলে তুমি শুধু এই থিটার জায়গায় মানটা বসে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এইভাবে দেখতেছি, দেখো অঙ্কটা বুঝো, বাকি সবগুলো ইনশাআল্লাহ তুমি পারবা। আর আমি আবার বলতাছি, তোমাদের যাদের সাজেশন প্রয়োজন যে কোনো সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ, ঠিক আছে, এরকম ক্লাসগুলো এখন থেকে তোমরা কন্টিনিউ পাবে। আর আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হতে তোমরা অবশ্যই এই নাম্বারে নক দিবা, তোমরা সাজেশন পেয়ে যাবে এই অধ্যায়ের টাইপ ভিত্তিক আকারে সাজেশন। আর আমাদের একটা কোর্স অলরেডি চলমান আছে, তোমরা যদি এখানে অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে নক দিলে বিস্তারিত জানতে পারবা। তো এখানে দেখো 1 নম্বর যে অঙ্কটা আছে, এখানে এই অঙ্কটা আমি এখন করব। তো তোমরা আগে লিখবা, প্রথমে তোমার যে কাজটা করতে হবে লিখতে হবে, দেওয়া আছে ভাইয়া, কি লিখতে হবে বলো তো, দেওয়া আছে। তো 1 নম্বর অঙ্কটা প্রথমেই তোমার লিখতে হবে দেওয়া আছে। তো দেওয়া আছে কি, অঙ্কটা একটু লক্ষ্য করলে দেখবা এখানে লেখা আছে কি, দেখো এখানে লেখা আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কথাটা লিখবা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 আছে। ভাইয়া কি আছে বলো তো, √3 আছে। তো এখান থেকে তোমাকে বলা হয়েছে সাইন থিটার মান বের করার জন্য। তো তুমি একটু লক্ষ্য করো, এখান থেকে যদি আমি থিটার মানটা বের করতে পারি, থিটার মানটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমার অবশ্যই সাইন থিটার মানটা বের করা কোনো ব্যাপার না। তো তোমরা অবশ্যই যাদের ক্যালকুলেটর আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর অনেকে জানো। তো এখানে এই অঙ্কগুলোর ভিতরে আমার দুইটা অনুপাতের মান লাগবে, যেন আমি লিখে রাখছি। দেখো 10 ডিগ্রি মান 0, 10 30 ডিগ্রি মান 1/√3, 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, আর 10 60 ডিগ্রি মান হচ্ছে √3, আর 10 90 ডিগ্রি মান ইনফিনিটিভ, cot 0 ডিগ্রি মান ইনফিনিটিভ, cot 30 ডিগ্রি মান √3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান 1/√3, আর cot 90 ডিগ্রি মান কিন্তু 0। তো এখানে একটু যদি ভাইয়া লক্ষ্য করো, এখানে তোমার আছে কি cot আছে। তুমি দেখো এই অঙ্কটার ভিতরে এখানে তোমার cot আছে, তার মানে এই জায়গায়ও তোমার cot আনতে হবে, না হলে তুমি উভয় পক্ষ থেকে cot বাদ দিতে পারবে না। তোমার প্রথম কাজই হচ্ছে তোমার থিটার মান লক্ষ্য রাখতে হবে, আমার থিটার মান বের করতে হবে, কারণ আমি যদি থিটার মান বের করতে পারি এখানে বসে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এখানে যে আমি এখানে আমার আনতে হবে, তো আমার জানতে হবে এখানে যেহেতু cot, এখানে cot কত ডিগ্রি মান √3। দেখো ভাইয়া cot কত ডিগ্রি মান √3, আমার এটা জানতে হবে। cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তো এখানে তুমি বসিয়ে দিবা cot 30 ডিগ্রি, বুঝছো ভাইয়া। তো এখানে প্রথমেই তুমি লিখবা বা, যেহেতু অলরেডি সমান আছে, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cot 30 ডিগ্রি, কারণ আমরা জানি cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তো উভয় পক্ষ থেকে দেখো cot cot বাদ যায়, তাহলে তুমি এখানে কিন্তু পাইবা 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল তুমি পাইবা এখানে 30 ডিগ্রি। তো তোমার মান দরকার কি, থিটার মান দরকার। তো যদি তুমি থিটার এই পাশে রাখো, থিটা এই পাশে রাখলে এখানে দেখো 30 ডিগ্রি, আর এটা হচ্ছে প্লাস, এই পাশে চলে গেলে হয়ে যাবে কি মাইনাস। যেহেতু 90 বড়, এই জন্য এখানে আসবে থিটা যা আছে তা, এখানে মাইনাস করলে পাইবা 90 থেকে 30 গেলে থাকবে 60। তো উভয় পক্ষতে মাইনাস মাইনাস যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু ভাইয়া তুমি কিন্তু থিটার মানটা কত পাবে বলো তো, 60 ডিগ্রি পাইবা। ওকে, অলরেডি কিন্তু তুমি থিটার মানটা পেয়ে গেছো। এখন তোমার অঙ্কটা কি বলছে ভাইয়া, তোমার অঙ্কটা বলছে সাইন থিটার মান বের করার জন্য। কার মান, সাইন থিটার মান। তো তুমি এখন এখানে সাইন থিটার মানটা তুমি লিখবা। তো তুমি লিখবা সুতরাং সাইন থিটা
তো তুমি সাইনের সাইনটা যা আছে তাই লিখে দিবা। আর থিটার মানটা কত ডিগ্রি পাইছো ভাইয়া? 60 ডিগ্রি পাইছো। এখানে সাইন 60 ডিগ্রি মান। তো তোমরা জানো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, ঠিক আছে? আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো তোমরা এগুলা চাইলে যাদের ক্যালকুলেটর আছে আমি তোমাদেরকে ক্যালকুলেটরও দেখিয়ে দিব, অথবা তোমাদের অনুপাতগুলো নিয়ে একদিন ক্লাস করে দিব ইনশাআল্লাহ। তো দেখো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3। তো তোমার এখানে বলছিল তারা √3/2, সরি √3/2। তাহলে দেখো এই যে সাইন থিটার মানটা কত? √3/2। কথা বুঝছো? এইভাবে তুমি প্রত্যেকটা অঙ্ক করতে পারবা। দেখো এখানে 10, এখানে তুমি 10 আনবা, 10 কত ডিগ্রি মান? 1/√3। দেখো তো ভাইয়া 10 কত ডিগ্রি মান? 1/√3, 10 30 ডিগ্রি, ঠিক আছে? আবার দেখো এখানে 10 আছে, এখানেও 10 আনবা, এখানে cos আছে, আবার দেখো এখানেও তোমার cos আনতে হবে। তারপর তুমি এখান থেকে আলফার মানটা বের করে এখানে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। তারপর দেখো এখানে cos আছে, এখানে দেখো ভাইয়া এখানে 5/3। এই অঙ্কটার ভিতরে এরকম কোনো মান, তুমি এরকম যত অনুপাত দেখবা সাইন কস সেক, এরকম কোনো মান নাই। 1/√3, 1/√2, 0, ইনফিনিটি এগুলো থাকে, কিন্তু 5/3 নাই। তো এইটাও 2-1 নিয়মে করা যায়। তো এটা সবচেয়ে ছোট যে নিয়মটা আমি তোমাদেরকে ওই নিয়মটা দেখাই। যেমন এটার একটা নিয়ম আছে, এটা নিয়মটা কি যদি তোমরা বলো তাহলে আমি করে দিই। হ্যাঁ, এখানে দেখো তোমার অঙ্কটা এখানে কি আছে? cos 90 ডিগ্রি থিটা আছে। তো তুমি আগে একবার দেওয়া আছে অঙ্কটা করার জন্য প্রথমে তোমার যে কাজটা করতে হবে এটা হচ্ছে তোমার 6 নাম্বার। এটা একটু তোমার কাছে ভিন্ন ধর্মী হতে পারে, আর এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু আসছে ভাইয়া। হ্যাঁ, এটা এই টাইপটার ভিতরে পড়েন, আমি লিখে নিয়েছি দেখো 5/3। এটা যদি আসে বলছে কোসেক থিটা, এটা সিলেট বোর্ড 2023 এ কিন্তু আসছে। তো তোমার প্রথমে লিখতে হবে, দেওয়া আছে, প্রথমে লিখতে হবে দেওয়া আছে। তাহলে এখানে তোমার আছে কি cos। তো cos তোমার কি আছে ভাইয়া? 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল তোমার আছে কি 5/3। তুমি এই যে তোমাকে একটা নিয়ম আমি শিখাইলাম, বলছিলাম যে cos থাকলে এই পাশে cos, কিন্তু cos এর কোনো মান এগুলা নাই। আমরা জানি cos 0 ডিগ্রি মান 1, তারপর তোমার cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2, তারপর 60 ডিগ্রি মান হাফ, তারপর হচ্ছে কি 0। তো এখানে কোনো মান নাই, cos এর কোনো মান 5/3 নেই। তাহলে এটা কি করতে হবে? এইটুকুর একটা সূত্র আছে তোমার জানতে হবে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল এটা লেখা যায় cosec থিটা। কি থিটা লেখা যায় ভাইয়া? cosec থিটা। তার মানে এইটাই তোমার অ্যান্সার। আমার কথা কি বুঝছো? এইটাই তোমার অ্যান্সার, এইটাই তোমার অ্যান্সার। এখানে তারা বলছে কোসেক থিটার মান কত, তার মানে কোসেক থিটার মান দেখো পারলে তোমার কাছে সরল মনে হবে, একবারে শরবত 5/3। এইটাই তোমার অ্যান্সার। কথা বুঝছো? অনেকভাবে করে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ তোমার এটার মান চাইছে তোমার যে এটা সমান কি লেখা যায়, তার মানে cos থিটা 90 এত। তো এখানে তোমাকে বলছি তো কোসেক বাইর করার জন্য, তো অলরেডি তোমার কোসেক আইসি করছে, কোসেকের মান এটা, ঠিক আছে? তো এই অঙ্কগুলা, এরকম অঙ্ক পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবা, আর যারা ইউটিউব থেকে দেখবা সাবস্ক্রাইব করে দিবা। আর আমাদের ফেড কোর্সে বা আমাদের গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে অবশ্যই এখানে নক দিতে হবে। সাজেশন প্লাস তোমাদের যারা সায়েন্স আছে, মানবিক আছে, আর্টস আছে, তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা সাজেশন পাবে।